ভোটের যে রেজাল্ট আছে এই রেজাল্টের 8-10 দিন 12 দিন পর থেকে আলুর মার্কেটটা গতিটা ভালোর দিকে এগিয়ে যাবে, এটা আমরা ব্যবসায়ী মহল আশা করছি। বাংলাদেশ গভর্নমেন্টকে যে আলু দেওয়ার কথা আছে, আশা করছি এবছরে গত বছর থেকে আরো অনেকটা বেশি যাবে। আজ আন্তর্জাতিক আলু দিবস। ইউনাইটেড নেশনসের উদ্যোগে এবছর থেকেই 30শে মে দিনটিকে সারা বিশ্বে আন্তর্জাতিক আলু দিবস হিসাবে পালন করা হবে। পৃথিবীর প্রধান 5টি খাদ্যশস্যের মধ্যে আলু অন্যতম একটি ফসল। আলুর বৈজ্ঞানিক নাম হলো সোলানাম টিউবারসাম, ইংরেজি ভাষায় যাকে আমরা পটেটো নামেই চিনি। আজকের দিনটিকে আন্তর্জাতিক আলু দিবস হিসেবে মান্যতা দেওয়ার প্রধান উদ্দেশ্য আলুর গুণগত মান, পুষ্টি, আলু সংরক্ষণ ও খাদ্যে নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করা। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই আন্তর্জাতিক আলু দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটির একটি বৈঠক আজ অনুষ্ঠিত হলো বাঁকুড়ার কতুলপুর আলু ব্যবসায়ী সমিতির ভবনে। মূলত আজ পর্যন্ত বাঁকুড়া জেলায় মোট কত প্যাকেট আলু নিকাশি হলো তার হিসাব নিকাশ করার জন্যই আলোচনায় বসেন ব্যবসায়ীরা। চলুন এখন বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা নেতৃত্বদের সঙ্গে কথা বলে জেনে নিই আজ পর্যন্ত বাঁকুড়া জেলায় মোট কত প্যাকেট আলু নিকাশি হলো, আজ বাঁকুড়ার কোন কোন এলাকায় আলুর দাম কি আছে, তথা সমগ্র বাঁকুড়া জেলার আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। দর্শক বন্ধু, কারো মন চুকিয়ে চলার জন্য নয়, আলুর জগতের সঠিক তথ্য আপনাদের দেখানোর কাজ করি আমরা। তাই আলু সংক্রান্ত খবর প্রত্যেকদিন আমাদের চ্যানেলের মাধ্যমে দেখার জন্য চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে নিন। আলু সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে আলুর আন্তর্জাতিক দিবস উপলক্ষে সমস্ত ব্যবসায়ী এবং চাষি ভাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা। স্যার, আজকে আপনাদের বাঁকুড়া জেলায় আলুর কি দাম আছে যদি একটু সেটা দিয়ে শুরু করি। আলুর দাম প্রতি কুইন্টাল মোটামুটি 1890 থেকে 1920 টাকা, যেখানে যেরকম দাম আছে। মানে এটা গড় গড় আলুর দাম, জ্যোতির গড় আলুর দাম। ডালা আমাদের এখানে হয়নি বললেই চলে, খুব কম হয়। ডাল আলুর দামটা একটু বেশি আছে, 1000 টাকা প্যাকেট। কেওয়াইসটা একটু বেশি আছে, কেওয়াইসটা 1050 টাকা প্যাকেট। পৌরাজ আমাদের এখানে ঢালাই হয়নি বললেই চলে, সোনামুখী দিকে হয় কিছু কিছু, সেটা আপনার 850 টাকা প্যাকেট। কম বেশি 1,50,000, হ্যাঁ 200 প্যাকেটে। এবারে মেইন বিষয় হচ্ছে লোডিং এবং আনলোডিং। বাঁকুড়া জেলার লোড কম হয়েছিল, আর আজ 30শে মে অবধি টোটাল কত আনলোড হলো দেখতে বলুন। আমাদের বাঁকুড়া জেলায় 2024 সালে যে লোড হয়েছিল 1,24,24,352 প্যাকেট। আজ পর্যন্ত যে আনলোড হয়েছে সেটা 14,70,142 প্যাকেট। পার্সেন্টেজ হিসাবে 11.83%। আজকের দিন পর্যন্ত, অর্থাৎ 29/5 যে আলুটা নেমেছে, আজকে 30 তারিখে কাজ হচ্ছে সেই আলুটার হিসাব। 30 তারিখ 31 তারিখ যদি আমরা ধরি, তাহলে 1 তারিখে যে আলুটা নামছে সেটা মে মাসেই, তো তাহলে 31 তারিখের আলুটা আমরা হিসাব করবো। ওটা অ্যাড হয়ে যাবে। আমরা টোটালটা আমাদের রাজ্য কমিটি 2 তারিখে মিটিং আছে, ওই দিনে ফাইনাল টোটাল রাজ্য কমিটির হিসাবটা পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, 12 মনে হয় অন্যান্য বছরের তুলনায় আলুটা অনেকটা ভালোই নিকাশি হয়েছে। না, তবে আমাদের কাছে যেটা খবর আছে, মেদিনীপুর জেলায় এর থেকে অনেক বেশি নিকাশি হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিম মেদিনীপুর অনেকটা আলু এপ্রিল মাসেও বেরিয়েছিল, আর সেই তুলনায় আলুটা ওদের নিকাশিও ভালো হচ্ছে। রাম
মাটিহা গেছিলাম ওই দাদাদের ইউনিট, কালকে গেছিলাম সারেঙ্গা, আজকে এখানে। আজকে বাজারে কি পরিস্থিতি? আজকে মার্কেটটা কালকের তুলনায় 2-10 টাকা ডাউন আছে, চাহিদা একটু কম আছে, খদ্দের কম আছে। মানে ঘূর্ণিঝড় রেমালের ফলে যে 5-10 টাকা বেড়েছিল আমার সেটা কমে গেল। কমে গেল মানে নিকাশিটা বেশি হচ্ছে। কেন, এটার কোনো কারণটা কি? চাহিদা মানে ব্যবসায়ীদের বাইরের চাহিদাটা একটু কম আছে, যে কারণের জন্য মনে হচ্ছে যে আজকে বাজারটা একটু ডাউন 2-10 টাকা ডাউন আছে। এই বছর কি মানে মানে সব জায়গাতেই তো ফলনটা কম, এই কম ফলনের ফলে কি মানে মোটামুটি এখন আমরা সেটা একটু মানে 2 পয়সা লাভের মুখ দেখছে, কি বলবেন? দেখুন, আলুতে লাভ যে বিরাট কিছু হচ্ছে সেটা কিন্তু নয়। আজকে ব্যবসাদাররা যে টাকাটা ইনভেস্ট করেছে, যদি আমরা ইন্টারেস্ট হিসাবে দেখি এবং তার যা মার্কেট ভ্যালু হিসাবে যা লোড হয়েছিল সেটা যদি ধরা যায়, তাহলে আপনার তেমন কিছু লাভ হয়নি। 2-5,000 টাকা লাভ হচ্ছে, 1.5 লাখ টাকার আলু বিক্রি হচ্ছে। আলুটা এভারেজ লোড হয়েছে আপনার 1,40,000, 37, 38, 40। আজকে এক গাড়ি আলুতে আপনার 5,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট লাগছে, সেখানে ক টাকা লাভ হচ্ছে? লাভ সেরকম কিছু কিন্তু হয়নি। নমস্কার অরবিন্দ বাবু। নমস্কার। আচ্ছা, আজকে হচ্ছে আন্তর্জাতিক আলু দিবস। আপনাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে এই আন্তর্জাতিক আলু দিবস দিনটাকে নিয়ে কি বলবেন? আন্তর্জাতিক আলু দিবস দিনটা হিসাবে আমি বলতে চাই, প্রত্যেকটি চাষি এবং ব্যবসায়ী সকলের উদ্দেশ্যে বলছি যে আলুর উপরে নজর রাখার জন্য, যাতে আলু চাষ ভালোভাবে করেন, চাষি যাতে আলুটার উপরে নজর রাখেন, ব্যবসায়ীরা যাতে আলুর ফলনটার দিকে লক্ষ্য রাখে, যাতে আলুটা ফলন ভালো হলে গ্রেডিং করতে কোনো অসুবিধা হবে না, গ্রেডিংটা যাতে ভালো হয়। গ্রেডিং যদি ভালো হয়, বাইরের দেশের ডিমান্ড থাকবে, আমাদের চাষিদের থেকেও, চাষিদের যেমন লাভ হবে, আমাদের ব্যবসায়ীদেরও সেরকম লাভ হবে। যাতে আমরা লাভ করতে পারি, ব্যবসাটা করতে এসেছি আমরা লাভের জন্য, কিন্তু লাভের জায়গায় এবছর লাভের জায়গায় আমাদের লস হচ্ছে। তার কারণটা হচ্ছে আমাদের গ্রেডিং কম, গ্রেডিং ভালো নাই। গ্রেডিং ভালো না হওয়ার জন্য বাইরের রাজ্য যেভাবে আলুতে লাভ করছে, আমাদের রাজ্য পশ্চিমবাংলা সেভাবে কিন্তু আমাদের ব্যবসায়ীরা লাভ করতে পারছে না। এজন্য গ্রেডিং এর উপর দিকে নজর রাখার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব। আগের মাস মানে হচ্ছে এপ্রিলের শেষ দিক পর্যন্ত মোটামুটি কেমন নিকাশ হয়েছিল? আপনাদের 2-4 সুস্থ খুলেছিল? হ্যাঁ, 1-2%-এর মধ্যে 1.5%-এর মতো ছিল। মানে এভারেজ ধরুন 10% হয়তো এই মাসে বেরিয়েছে। এই মাসে 10% বেরিয়েছে। যা লোড হয়েছিল তার 10% বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন 2 দিন বাকি আছে আমাদের। দাদা যেটা বলছিলেন যে অন্যান্য বছরের চাইতে এবছর নাকি এই জেলার নিকাশটা ভালো, কিন্তু মানে এই সফলতার কারণটা কি? অন্যান্য সময় বলছিল যে এখন আলুটা কম কম বেরোচ্ছে, আজকের আলুটা কালকে ব্যালেন্স থেকে যাচ্ছে, এই সফলতার কারণটা? সফলতার কারণটা হচ্ছে আলুতে 5-10 হাজার টাকা লাভ হচ্ছিল, কারণ গড় আলুটা হিসাব করলে কিছু লাভ হচ্ছিল, এবং চাষির কাছে অনেকেরই ধার দেনা রয়ে গেছে, সেই হিসাবে আলুটা রিলিজ কিন্তু ভালো হচ্ছে। ভালো হওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে আমরা পেছনের যে 3 বছর আমরা মার খেয়ে আছি, সেই মার যাতে আমরা না খাই, তার জন্য আলুটা আমরা রিলিজ করেছি। এবং একটা মার্কেট 1800 টাকার নিচে তো নামাতে পারছে না, সেই জন্য 1800 থেকে 1900 টাকার মধ্যে দামটা রয়েছে। এর জন্য কিছু না কিছু লাভ হচ্ছে, সেই জন্য আলুর রিলিজটা ভালো আছে। কি বার্তা দেবেন তাহলে দর্শকদের? বার্তা দেবো যে আমরা চাষি বা ব্যবসায়ী যে পরিমাণে আলু রেখেছে, সেই আলুর উপরে একটা ধ্যান ধারণা রাখার জন্য, যাতে আমরা আবার লস না খাই, আলুটা যাতে আমরা সময় মতো রিলিজ করে থাকি। যে পরিমাণে আলুটা রেখেছে, সেই পরিমাণে আলুটা যেন প্রত্যেক মাস ওয়াইজ সে রিলিজ করে যায়, এইটুকুই বার্তা দিতে চাই। আমি আপনাদের বাকি যারা রয়েছেন একটু অনুরোধ করবো, বাইরের আলু নিয়ে আমাদের একটু খবর দিন না, সেরকম কেউ বলতে পারবেন? পশ্চিমবঙ্গের বাইরের অন্যান্য রাজ্যের কি খবর রয়েছে? নমস্কার রবীন্দ্রনাথ বাবু। নমস্কার। বাইরের আলু নিয়ে আমি জানতে চাইবো, ইউপি, পাঞ্জাব, এদিকে কি খবর রয়েছে? দেখুন, আমাদের গত বছর থেকে শুরু করে বা আরো পিছিয়ে যাওয়া বছরগুলোতে আমরা যেটা দেখেছি লক্ষ্য করে, সব বাইরের রাজ্যগুলোতে আলু কম দামে সংরক্ষণ হয়েছিল, কিন্তু 2024 সালে আলুটা বেঙ্গলের থেকে সমস্ত রাজ্যগুলো যেগুলো আলুর প্রাধান্য পেয়েছে, প্লাস আমাদের নর্থ বেঙ্গল, এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মার্কেটগুলোকে তারা খুব বেশি ডিস্টার্ব করতে পারছে না, কারণ তাদের আলুটা বেশি দামে লোড হওয়ার জন্যে বাংলায় আলুটা আমাদের মোটামুটিভাবে রিলিজটা এই মে মাসে আমাদের ভালোই হয়েছে এবং হবে। আলুটা বরাদ্দ করে যেভাবে বিক্রি হয়, পশ্চিমবাংলা সরকার যেভাবে মিড ডে মিল থেকে শুরু করে, যেভাবে ICDS থেকে
আশা কর্মীদের থেকে, কর্মীরা যারা সেগুলো সাপ্লাই করেন বা বাচ্চাদের বেবি ফুডের জন্য বা ভালোভাবে সুন্দরভাবে যারা মজবুত করে খাওয়ান, সেই সবগুলো মিড ডে মিলের হাই স্কুল আরও এগুলো স্কুলটা খুললেই বরাদ্দ হবে। এবং ভোটের যে রেজাল্ট আছে, এই রেজাল্টের 8-10 দিন 12 দিন পর থেকে আলুর মার্কেটটা গতিটা ভালোর দিকে এগিয়ে যাবে, এটা আমরা ব্যবসায়ী মহল আশা করছি। এবং এইভাবে আমরা বলতে চাইছি, সারা ভারতবর্ষের মধ্যে যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত প্রচলন চালু আছে, এই রেজাল্টের পরে নতুন সরকার গঠন হলে সব জায়গার আলু এখন রিলিজ ভালো হবে। বেঙ্গল তো ভালোই হবে। আমরা 3-4 বছর যেভাবে পশ্চিমবাংলার ব্যবসায়ীরা লোকসান খেয়েছি, এবছর আমরা 2024 সালে হাতে বেতন নিয়ে আমরা দেখাতে চাই, দেখতে চাই পশ্চিমবাংলার কৃষক থেকে শুরু করে যারা সংরক্ষণ করেছেন, যে কোনো স্তরের মানুষ সবাই আমরা উপকৃত হতে পারবো, একটা লাভজনক জায়গায় পৌঁছাতে পারবো, এরকম একটা আশা রাখছি। আপনাদের আন্তর্জাতিক আলু দিবসকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাঁকুড়া জেলার মানে পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে আলুটা একটু বেশি নিকাশি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করছি 13-13.5% কাছাকাছি এসে যাবে। আমাদের 2 তারিখে মিটিং আছে এই জায়গায় আসার, এটা এখনই বলা যাচ্ছে না, সেই দিন 2 তারিখে আমাদের যারা নেতৃত্বে আছেন আমাদের সব বলতে পারবেন। তবে আলুতে কোনো এবছর ভয়ের ব্যাপার নাই, কেউ ঘাবড়াবেন না, আস্তে আস্তে করে এগিয়ে যান। অনেক প্রাকৃতিক দুর্যোগ আছে, সুযোগ আছে, সবাই কাজে লাগান। নমস্কার। 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 আপনার মোকাম হচ্ছে রসুলপুর, মানে অ্যাকচুয়ালি বর্ধমান বাঁকুড়ার যে বর্ডার, বাঁকুড়া জেলার রসুলপুর, ওখানে আজকে আলুর কিরকম দাম আছে একটু যদি সবার। আলুর দাম মোটামুটি আমাদের ওই 1890 থেকে 1950 টাকার মধ্যেই আছে। তবে প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমাদের ইন্ডিয়া পটেটো অ্যাপস যেটা চালু আছে, এবং আপনারা যে পরিশ্রম করে ডোর টু ডোর একদম তৃণমূল স্তর থেকে শুরু করে আপ টু সারা রাজ্যব্যাপী যে সংবাদ আপনারা পরিবেশন করছেন, তাতে করে কৃষক, সংরক্ষণকারী, আলু চাষি, আলু ব্যবসাদার এবং দিনমজুর যারা আছে, যারা আলুর ওপর কাজ করে, তারা প্রত্যেকেই কিন্তু উপকৃত হচ্ছেন। মিডিয়ার দিনে, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আলুর বার্তাটাকে সংগ্রহ করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছেন, তাতে করে সকলেই উপকৃত হচ্ছে। এই কারণে যে আমরা কতটা পার্সেন্টেজ আলু রিলিজ করছি, কতটা আমাদের লোড হয়েছে, বিগত দিনে কত লোড হয়েছিল, বিগত বছরে এরকম সময় কত আলু বেরিয়েছিল, এবছর কত লোড হয়েছে, শুধু বাংলা নয় সারা ভারতবর্ষব্যাপী যে সংবাদ আপনারা পরিবেশন করছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের রসুলপুরের যে মার্কেট, আপনিও বহুবার গেছেন, মার্কেট এবছর ভালো। আর বাজার দৃষ্টান্ত সব দিকেই প্রায় সমান আমাদের বাঁকুড়া জেলাতে। চতুর্মুখী বাজার আমাদের রয়েছে, ঝাড়খণ্ড, বিহার থেকে শুরু করে। গত বছর যেখানে আমাদের মার্কেট ধরতে পারিনি, এবছর সেখানে ঝাড়খণ্ড, বিহারেও আলু যাচ্ছে। আশা করি রবিদা যেটা বলছেন যে ব্যাটন নিয়ে খেলতে হবে, আলুর দাম আস্তে আস্তে আমার ধারণা উঁচুর দিকেই যাবে, এটুকু আশা আমরা রাখতে পারি। আর আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আরেকবার যে আপনারা যেভাবে পরিশ্রম করে চলেছেন, যে সংবাদ আপনারা পরিবেশন করছেন, আরও বেশি বেশি করে করুন, যাতে করে এই আলু চাষ, আলু সংরক্ষণ থেকে শুরু করে কৃষক সম্প্রদায় প্রত্যেকেই যাতে উপকৃত হন, তাদের মধ্যে একটা ধারণা জন্মাক যে আলুটাকে আমাদের শেষকালে যাতে ফেলে দিতে না হয়। এইভাবে কিভাবে রিলিজ করলে আমরা আগামী দিনে আলুটাকে ঠিক সময়ের মধ্যে হিমঘর থেকে বার করতে পারবো, এই ধারণা এবং বোধ যাতে সকলেরই জন্মায়। রবিবাবু যেটা বলছিলেন যে ভোটের রেজাল্টের পর নাকি, হ্যাঁ, এটা অনেকটা ঠিকই, কারণ ভোটের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর একটা নতুন সরকার যখন গঠন হবে, তাদের তো একটা নিয়ম নীতি থাকবেই। এবং বাংলাদেশ গভর্নমেন্টকে যে আলু দেওয়ার কথা আছে, আশা করছি এবছরে গত বছর থেকে আরও অনেকটা বেশি যাবে। আরও অন্যান্য স্টেটগুলোতে, যেখানে আমাদের ধরুন ঝাড়খণ্ড, বিহার থেকে শুরু করে এমপি, ছত্তিশগড়, তারপর হচ্ছে আমাদের উড়িষ্যা, এই সমস্ত মার্কেটগুলো আমরা পাবো। আর কবিতা ঠিকই বলেছে, এটাও একটা কারণ। আর আরও আলুটা বেশি বেরোতো যদি ভোটের 1 মাস ধরে ভোট হচ্ছে, তাতে করে গাড়ি ঘোড়া বিভিন্নভাবে জনসভা, তাতে করে গাড়ি আসতে পারেনি, গাড়ি যেতে পারেনি, এর কারণেও কম
রিলিজ হয়েছে, আগামী দিনে আরও বেশি রিলিজ হবে। আগামী 2 তারিখে আমাদের যে রাজ্য স্তরের মিটিং আছে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। আপনি তো থাকছেন আমাদের সাথে, আরও সকলেই ওটা আমাদের হবে মেদিনীপুর জেলা পাঠিয়া চন্দ্রকোনা টাউনে, জেলা দপ্তরে আমাদের রোডে। হ্যাঁ, তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে এই আলু সংক্রান্ত টোটাল রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য। জেলা দপ্তর। আচ্ছা, তো থ্যাংক ইউ সকলকে, আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।